This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বিভিন্ন সীমান্ত পারের সমস্যা নিয়ে আপনাদের সামনে নানান প্রতিবেদন নিয়ে আমরা উপস্থিত হচ্ছি। এবারে যে ঘটনার কথা বলবো, অবৈধ অনুপ্রবেশের কথা বারে বারে বলা হচ্ছে। সেখানে বরণবেড়িয়ায় একটি ঘটনা কিন্তু ইতিমধ্যেই আলোড়ন ফেলেছে। সেখানে কিন্তু অবৈধ অনুপ্রবেশ করছে এক মহিলা অনুপ্রবেশকারীকে ইতিমধ্যেই ধরা হয়েছে হাতে নাতে। অত্যাচার সহ্য করতে না পেরে নাকি তিনি অনুপ্রবেশ করেছেন। যে খবর আমরা ইতিমধ্যেই চোখ রেখেছি, বরণবেড়িয়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়েছেন এক মহিলা। অত্যাচারের শিকার হয়ে ভারতে এসেছে বলেই দাবি মহিলা অনুপ্রবেশকারীর। অবৈধ অনুপ্রবেশের ঘটনা এবং বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়েছে এক মহিলা, অত্যাচারের শিকার হয়েই ভারতে এসেছে বলে দাবি মহিলা অনুপ্রবেশকারী। এই বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে জানাতে পারবে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ। বিশ্বজিৎ, ঠিক কি কারণে এইরকম অনুপ্রবেশ? বলা হচ্ছে যে অত্যাচারের শিকার হয়েই সে নাকি বাংলাদেশ থেকে এদেশে এসেছে। অবৈধ অনুপ্রবেশ কি জানা যাচ্ছে? বিস্তারিতভাবে জানাও। তারপরে বাংলাদেশ সরকার এই আমরা কথা বলার চেষ্টা করব আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথের সঙ্গে। যে খবর আমরা ইতিমধ্যেই চোখ রেখেছি, বরণবেড়িয়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশের ঘটনা, অবৈধ অনুপ্রবেশ নিয়ে নানান প্রতিবেদন আপনাদের সামনে উপস্থিত। বরণবেড়িয়ার যে ছবি আমরা দেখাচ্ছি সেখানে কিন্তু অবৈধ অনুপ্রবেশ, যেমনটা আমরা এর আগেও দেখিয়েছিলাম। বরণবেড়িয়া বিস্তীর্ণ এলাকা, কিন্তু সেখানে রয়েছে কাঁটা তার বিহীন, এবং সেখান দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঘটছে। চোরা কারবারিরা তাদের কারবার চালিয়ে যাচ্ছেন রমরম করে। এবং এই যে ঘটনার দিকে আমরা চোখ রেখেছি, বরণবেড়িয়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়েছে এক মহিলা। অত্যাচারের শিকার হয়েই ভারতে এসেছে বলে দাবি মহিলা অনুপ্রবেশকারীর। অত্যাচারের বশবর্তী হয়ে তিনি কিন্তু ভারতবর্ষে ঢুকে পড়েছেন, বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়েছেন, এমনটাই দাবি করেছেন তিনি। আমরা জানি বাংলাদেশ অশান্ত এবং সেখানে অত্যাচার চলছে, এবং সেখানে যে কোনো ধর্ম নির্বিশেষে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে, এবং সেই অত্যাচারের বশবর্তী হয়ে, সেই অত্যাচারের শিকার হয়ে ভারতে এসেছেন বলে দাবি কিন্তু মহিলা অনুপ্রবেশকারীর। বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়েছেন এক মহিলা। বরণবেড়িয়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশের ঘটনা, বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়েছেন এই মহিলা। অত্যাচারের শিকার হয়েই কিন্তু তিনি বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়েছেন, এমনটাই কিন্তু সেই মহিলা অনুপ্রবেশকারীর বক্তব্য। সীমান্ত পারে অশান্তি অব্যাহত, অনুপ্রবেশের মতো ঘটনা ঘটছে, এবং ইতিমধ্যেই বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়েছে বরণবেড়িয়া সীমান্ত দিয়ে এক অনুপ্রবেশকারী মহিলা। অত্যাচারের শিকার হয়েই ভারতে এসেছে বলে দাবি মহিলা অনুপ্রবেশকারী। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথের সঙ্গে। বিশ্বজিৎ, যেমনটা তুমি বলছিলে, দেখো বরণবেড়িয়া উত্তরপাড়ায় সেখানে কিন্তু তার কাটা নেই। গতকালকে কিন্তু বিএসএফ এর আধিকারিকরা যখন বাংলাদেশ থেকে তারা আসছিলেন, অত্যাচার করছিল, বাংলাদেশ থেকে অত্যাচার করেছে বাংলাদেশ সরকার, তারপর কিন্তু অত্যাচারে কিন্তু আসছিলেন দুই যুবক, একজন মহিলা, পাশাপাশি হাঁসখালি থেকে কিন্তু একজন মহিলাকে ধরেন, পাশাপাশি কৃষ্ণগঞ্জ থানা পুলিশ কিন্তু তিনজনকে বাংলাদেশ থেকে বর্ডার পার হয়ে আসছিলেন, তখন হাতে নাতে ধরে টোটাল ধরছে 6 জন। পাশাপাশি চাপড়ায় কিন্তু বাংলাদেশ, ভারত থেকে কিন্তু সোনা পাচার করে নিয়ে যাচ্ছিলেন প্রায় বাংলাদেশে। সেখানে কিন্তু ওখানে সরকার কিন্তু বিএসএফ এর সরকার, বিজেপি সরকার কিন্তু তাকে কিন্তু হাতে নাতে ধরে প্রায় 20 কিলো সোনা কিন্তু উদ্ধার করে, এরকমই জানা গেছে। পাশাপাশি একজন মহিলা যেখানে অত্যাচার বাংলাদেশ সরকার কিন্তু অত্যাচার করছে বলে সে বাংলাদেশ থেকে এপারে চলে আসেন। এপারে চলে আসার পরে কিন্তু তাকে হাতে নাতে ধরে সেই মহিলাকে। জানা গেছে যে বাংলাদেশ সরকার যে পরিমাণে অত্যাচার করছে, সেই জন্য তারা কিন্তু বাংলাদেশ ছেড়ে কিন্তু ভারতে ঢুকে যাচ্ছে। পাশাপাশি দুপুর 2টোর সময় কালকে কিন্তু বরণবেড়িয়ায় 2 জন যুবক কিন্তু তারা কিন্তু বরণবেড়িয়া পার করে বাংলাদেশ থেকে পার করে কিন্তু ভারতে ঢুকছিলেন। বিএসএফ আধিকারিকরা কিন্তু সঙ্গে সঙ্গে দেখতে পায়, তাদেরকে ধরে, তখন কিন্তু নামতলা থানা পুলিশ আজকে কিন্তু তাদেরকে রানাঘাট জেলা তোলা হয়েছে এরকম। পাশাপাশি কৃষ্ণগঞ্জ থানা পুলিশ 3 জনকে কিন্তু পুলিশ আটক করে। তারা বাংলাদেশ থেকে কিন্তু ভারতে আসেন, আসার পরে কিন্তু 3 জনকে হাতে নাতে ধরে বিএসএফ তারপর কৃষ্ণগঞ্জ থানা পুলিশকে হাতে নাতে তুলে দেয়। পাশাপাশি হাঁসখালিতে একজনকে পুলিশ কিন্তু বিএসএফরা কিন্তু হাতে ধরে, তারপর কিন্তু হাঁসখালি তারা হাতে তুলে দেয়, তাদেরকে রানাঘাট জেলা আদালতে। পাশাপাশি কৃষ্ণগঞ্জ জেলা আদালতের পাশাপাশি চাপড়ায় যেরকম ভারত থেকে প্রায় 20 কিলো সোনা নিয়ে যাচ্ছিল রাতের অন্ধকারে, কিন্তু কালকে কিন্তু রাতের অন্ধকারে নিয়ে যাচ্ছিল বিএসএফ, যারা বিএসএফরা তারা হাতে
ওরা নাগালে তাকে বেরিয়ে যায়, সঙ্গে বাংলাদেশে কিন্তু বাংলাদেশ কিন্তু প্রশাসন কিন্তু তারপর কিন্তু হাতে নাতে 20 কিলো সোনা উদ্ধার করে, সোনার বিস্কুট খেয়ে নিয়ে কিন্তু সকাল থেকে আমরা যে চিত্র দেখেছি, যে পরিমাণে বাংলাদেশের জীবনে অত্যাচার বাড়ছে সে মানে বাংলাদেশ থেকে কিন্তু এপারে মানুষ কিন্তু হিমেশা চলে আসে, রাতের অন্ধকারে বা দিনের বেলা চলে আসে, এই চিত্র আমরা কিন্তু সকাল থেকে দেখে আছি। মৌসুমী, একেবারেই তাই। ধন্যবাদ বিশ্বজিৎ। যে খবরে আমরা চোখ রেখেছিলাম, শুধুমাত্র মহিলা অনুপ্রবেশকারী যে ঢুকেছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে এমনটাই নয়, চাপড়া ভারত বাংলাদেশ সীমান্তে সোনা পাচারের অভিযোগেও গ্রেফতার ভারতীয় নাগরিক। সোনা পাচারের সময় হাতে নাতে তাকে গ্রেফতার করে বিজিবি, উদ্ধার 18টি সোনার বিস্কুট। যে খবরে আমরা ইতিমধ্যে খুব গুরুত্বপূর্ণ এই খবর, যেমনটা আপনাদের বলছিলাম, বরণবেড়িয়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশের ঘটনা যেমন ঘটছে, তার পাশাপাশি চাপড়ায় ভারত বাংলাদেশ সীমান্তে সোনা পাচারের অভিযোগে গ্রেফতার ভারতীয় নাগরিক। সোনা পাচারের সময় হাতে নাতে তাকে গ্রেফতার করে বিজিবি, উদ্ধার 18টি সোনার বিস্কুট।